টেকনাফ বন্দর বা চট্টগ্রামের কিছু অংশের দিকে নজর রয়েছে আরাকান আর্মির। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো, যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আপনাদের নজর রাখতে বলবো এই ম্যাপটার কথা, যে এরিয়াটা বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে, যে রাখাইন রাজ্য, মায়ানমারের রাখাইন রাজ্য, সেটার দিকে আপনারা লক্ষ্য করুন। এই যে রাখাইন রাজ্যটা বলা হচ্ছে, এটার আয়তন কিন্তু সমগ্র বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ আয়তন, সম আয়তনের একটা অংশ কিন্তু দখল করে নিয়েছে আরাকান আর্মি। এবার নজরে রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ বা টেকনাফ বন্দর বা সেন্ট মার্টিন। আপনাদের জানিয়ে দিয়ে এই টেকনাফ বন্দরে, বাংলাদেশের এই টেকনাফ বন্দরে কিন্তু চরম বেজ্জতি হয়েছে আরাকান আর্মির। এই টেকনাফ বন্দরে কিন্তু 19 টন চাল পাঠানো হয়েছিল মায়ানমার থেকে, মান্ডুং শহর থেকে। সেক্ষেত্রে যেভাবে এই চালটি পাঠানো হয়েছিল, যে কাগজপত্র সহকারে চালটি পাঠানো হয়েছিল, সেটি মূলত আরাকান আর্মির, আরাকান সৈন্যদের সাইন করা, যেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে চায়নি, এবং যার জন্য কিন্তু এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই যে ট্রলারে বোঝাই যে চাল, 19 টন চাল রয়েছে, চাল বোঝাই ট্রলারটি কিন্তু পুনরায় ফিরে যায় রাখাইন রাজ্যে। এর সাথে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে, সেটা হচ্ছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মায়ানমারের মান্ডুং থেকে 19 টন চালের চালানটি মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ বন্দরে পৌঁছায়। আরাকান আর্মি স্বাক্ষরিত 19 টন চালানটির কাগজপত্রের জটিলতার কারণে তা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কাস্টম কর্তৃপক্ষ। আবারও বলছি, আরাকান আর্মি স্বাক্ষরিত। সুতরাং এই বিষয়টি প্রমাণ করছে আরাকান নামে একটা নতুন দেশের উদ্ভব হচ্ছে। এশীয় রাজনীতিতে একটা নতুন দেশের আগমন কিন্তু আমরা এর মাধ্যমে আভাস পাচ্ছি। এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, সেটা হচ্ছে কেন আরাকান আর্মি চট্টগ্রাম দখল করতে চাইবে। এর আগে আমরা আলোচনা করব আরাকান আর্মির কি সেই অ্যাবিলিটি আছে, সেই সক্ষমতা আছে বাংলাদেশকে আক্রমণ করার। অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো। প্রথমে আপনারা এই চার্টটা দেখুন। এই চার্টটা মূলত বিশ্বের যে শক্তিশালী দেশগুলো, সেই শক্তিশালী দেশগুলোর তালিকা আপনারা দেখতে পারবেন, তাদের মিলিটারি স্ট্রেংথ কত। এক্ষেত্রে আপনারা দেখুন যে এটা কিন্তু র্যাঙ্কিং 2024 অনুসারে। সেক্ষেত্রে এই যে আপনারা প্রথমেই দেখুন ইউএসএ রয়েছে, তারপর রাশিয়া, চীনা ইত্যাদি রয়েছে, ইন্ডিয়ার 4র্থ অবস্থানে রয়েছে। আমি এক্ষেত্রে মায়ানমারের অবস্থান দেখছি। দেখুন, মায়ানমারের অবস্থান দেখার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আরাকান আর্মি কতটা শক্তিশালী, কারণ মায়ানমারের জনতা সরকার কিন্তু এই আরাকান আর্মিকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছে, যার জন্য কিন্তু রাখাইন রাজ্য বর্তমানে কিন্তু পুরোপুরি দখল করে নিচ্ছে এই আরাকান আর্মি। আপনারা খেয়াল করুন যে 35 নম্বরে কিন্তু রয়েছে এই মায়ানমারের বর্তমান অবস্থান কিন্তু 35 নম্বরে রয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু রয়েছে 37তম, অর্থাৎ মায়ানমার থেকেও কিন্তু 2 ধাপ নিচে রয়েছে বাংলাদেশের মিলিটারি স্ট্রেংথ। এক্ষেত্রে দেখুন, মায়ানমার এতটা শক্তিশালী হয়েও, এত মিলিটারি স্ট্রেংথ নিয়েও কিন্তু এই রাখাইন রাজ্যকে রক্ষা করতে পারেনি, এই আরাকান আর্মিকে দমন করতে পারেনি, যার সুবাদেই কিন্তু বর্তমানে এই রাখাইন রাজ্য থেকে মায়ানমারের শাসন একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী বা বিজিবি তাদের দমন করতে কতটা সক্ষম হবে যদি তারা টেকনাফ বন্দর বা চট্টগ্রামের কোনো অংশ দখল করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা সংশয়ের বিষয় থেকে যায়। এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসবে, সেটা হলো আরাকান আর্মি কেন চট্টগ্রাম দখল করতে যাবে বা বাংলাদেশের কোনো অংশ দখল করতে যাবে। এক্ষেত্রে প্রথম যে রিজনটা রয়েছে, সেটা হচ্ছে তাদের এরিয়াটাকে স্প্যান্ড করা। সেকেন্ড যে রিজন, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক অবস্থান। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই এলাকার যে সম্পদ, সেই সম্পদগুলোকে হস্তগত করা। এক্ষেত্রে তাদের একটা সুবিধাও কিন্তু এক্ষেত্রে রয়েছে। সেক্ষেত্রে আপনারা জানেন যে চট্টগ্রামের যে বিদ্রোহী গোষ্ঠীরা রয়েছে, তারাও কিন্তু নানা সময় কিন্তু এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও একটা সুযোগ আসবে যে আরাকান আর্মির সহযোগিতায় তারা কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা ভিন্ন রাষ্ট্রের সাথে যুক্ত হতে চাইবে। তো এই বিষয়টা কিন্তু আরাকান আর্মির নজরে রয়েছে, এবং এই সুযোগটাও কিন্তু আরাকান আর্মি নিতে পারে। সেই জন্য কিন্তু বিশ্লেষক মহল মনে করছেন রাখাইন সম্পূর্ণ দখল করার পর চট্টগ্রামের দিকে কিন্তু নজর আসবে এই আরাকান আর্মির। এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ, অন্তর্বর্তী সরকারের বাংলাদেশ বা ইউন সরকার আমলের বাংলাদেশ কিন্তু পুরোপুরি মিত্রহীন। এক্ষেত্রে সরকার, এই অন্তর্বর্তী সরকার যতই দাবি করুক না কেন যে এই দেশ তাকে সাপোর্ট করছে, ওই দেশ তাকে সাপোর্ট করছে, কিন্তু আদতে দেখা যাচ্ছে কোনো দেশই কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে না। এক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের আধিকারিকদের তরফ থেকে যেভাবে ভারতের অখণ্ডতার প্রতি, ভারতের সার্বভৌমত্বের প্রতি প্রশ্ন করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু রীতিমতো সমগ্র বিশ্বে সমালোচনার সৃষ্টি করেছে এই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসও কিন্তু দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন, বাংলাদেশের অভ্যন্তরে হওয়া গৃহযুদ্ধকে সামাল দিতে ব্যর্থ হচ্ছেন, তিনি পালিয়ে যেতে চাইছেন। দেখুন, এক্ষেত্রে বলা হচ্ছে যে পুরনো পেশায় ফিরে যাবেন ডক্টর ইউনূস। মানবজমিন থেকে 22শে ডিসেম্বর, অর্থাৎ আজকে
রবিবারে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। সুতরাং এগুলো কিসের দিকে ইঙ্গিত করে? তল্পা কুটিয়ে পালানোর চেষ্টা করছে ইউনূস সরকার। পরিশেষে এটাই বলবো, ইউনূস সরকার বর্তমানে বাংলাদেশকে ডেঞ্জার জোনে নিয়ে গেছে এবং তারপরেই এই ইউনূস সরকার ভাগতে চাইছে, পালাতে চাইছে। এখন দেখার বিষয় বৈশ্বিক রাজনীতি কোন দিকে যায়, এই আরাকান আর্মি কি করে এবং এই ইউনূস সরকার কি করে। ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য। ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আজকের প্রতিবেদনটি দেখার জন্য।